আমরা শান্তিপ্রিয় দল করি, আমরা জনগণের রাজনীতি করি। আমরা চাই আজকে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে তার উদ্দেশ্যে আমাদের বাড়ির মাননীয় চেয়ারম্যান এখানে ডেকেছেন ৬৪টা জেলা থেকে নেতা কর্মীকে যে দিক নির্দেশনা দেবে। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, তাহলে গণতন্ত্র কোথায়? ওনাকে তো বক্তব্য দিতে দেবো সামনে এই সরকার নির্বাচনে কিভাবে করবে, সুষ্ঠু হবে তার প্রমাণ আজকে বোঝা যায়। সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবে না, এটা আমরা মনে করি আজকে সন্ত্রাসী। আজকে নেতা কর্মী আমাদের অনেক আহত হয়ে গেছে, মেডিকেলে ভর্তি আছে, অনেক নেতা কর্মী আহত। আজকে দেখেন আমাদের সামনে আছে। আমরা মনে করি এই ধরনের যদি আজকে জাতীয় পানির উপর বারবার হামলা করে, অন্য দলের উপর কোনো হামলা করে না, আজকে জাতীয় পানির উপর বারবার হামলা করে, তার কারণটা কি? তো পানি কি বাংলাদেশের নাগরিক না? বাংলাদেশের নির্বাচনের অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই? অবশ্যই অধিকার আছে। জাতীয় পার্টিকে বাদতে কেউ রাজনীতি ভোট করতে পারবে না, কেন পারবে না? ৯১ সালে বিশ্বাস যখন জেল কারাগার ছিল তখনও জাতীয় পার্টি ক্ষতি করতে পারে নাই, বাতিল করতে পারে নাই, তখনও জাতীয় পার্টি ভোট করছে নির্বাচনে। ৯৬ সালে করছে, ৮ সালে করছে। আমরা হলো পুলিশের চাই এই সরকার এই সরকার ব্যর্থ প্রমাণ হয়ে গেছে। আমরা চাই সেনাবাহিনীর সরকার এই মুহূর্তে দরকার। যারা পাথর নিক্ষেপ করে আজকে যারা চাঁদা তুলতেছে, মানুষকে মেরে ফেলতেছে, তাদের উপর হামলা করতেছে না, তাদের ধরতেছে না। আমরা শান্তি প্রিয় এখানে আজকে সমাবেশ করতেছি। কেন তারা বাধা দেবে? আমাদের গণতন্ত্র অধিকার আছে, আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের এখানে অনুমতি ছিল না সমাবেশ করার বা কর্মী সভা করার কোনো অনুমতি ছিল না। অনুমতি দেওয়ার পরও আমাদের হামলা করছে, এটা আমরা মনে করি সন্ত্রাসী হামলা। এটা আমাদের ২ জন নেতাকে উদ্দেশ্য করে হামলা। পার্টির মাননীয় চেয়ারম্যানকে আর রংপুরের মেয়র মোস্তফা সাবেক সৃষ্টি করছে, ইতিহাস বর্ণনা করছে। আজকে এই ২ জনকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করছে। তারা বহিষ্কৃত নেতা, তারা এই ষড়যন্ত্র করে এই ঘটনা আছে। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু দেন। আমার নাম নুরুল আলম জাদু, আমি নামটা কি রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক।